মেয়েদের কি দেখবেন? চারটা। জোরে বলেন কয়টা? আল্লাহর নবী বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। আল্লাহর নবী বললেন, চার জিনিস দেখে তোমরা মেয়েকে নির্বাচন করো। তার সম্পদ আছে কিনা, সৌন্দর্য আছে কিনা, মেয়ের বংশমর্যাদা ভালো কিনা, বংশ ভালো কিনা, জাতের মেয়ে কালো ভালো। কথা বলেন। 4 নাম্বার আল্লাহর নবী বললেন, মেয়ে দিনদার কিনা, দিনদার কিনা, দিনদার কিনা। প্রথম 3টা যদিও না থাকে, 4 নাম্বারটা যদি থাকে, তাহলে চোখ বন্ধ করে মেয়ে হিসেবে, পাত্রী হিসেবে গ্রহণ করে নাও। কারণ সম্পদ থাকলে না থাকলে তেমন কোনো ক্ষতি নাই। সৌন্দর্য আজ আছে কাল নাই, বংশমর্যাদা আজকে নাই কালকে হয়তো বা হতে পারে, কিন্তু দিনহীন নারী কখনো পরিবারের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পেট থেকে জিয়াউর রহমান বাইর হয়, এই পেট থেকে বঙ্গবন্ধু বাইর হয়, এই পেট থেকে আল্লামা সাইদি বাইর হয়। কথা বলেন। কোন পেট বলেন? আরে আপনার ওয়াইফের পেট, আমার ওয়াইফের পেট, আমার মায়ের পেট, আপনার মায়ের পেট থেকে আপনি বের হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং মায়েদের পেটটা কিন্তু বড় দামি পেট ভাই। এই পেট থেকেই কিন্তু বড় বড় মানুষ বাইর হয়, এই পেট থেকেই বড় বড় আইনস্টাইন তো এই পেট থেকে বাইর হয়েছে, নিউটন তো এই পেট থেকে বের হয়েছে। সুতরাং গাছ যদি ভালো হয়, ফলন ভালো হবে। আর গাছ যদি ভালো না হয়, সারাদিন আপনি টিকটক করতেছেন মোবাইলে। টিকটকের বউ আছে না অনেকে? সারাদিন পেট বাইর করে, পিঠ বাইর করে, মাথা বাইর করে, কোমর দুলায় দুলায় টিকটক করতেছে। ছেলেকে যে হাফেজি মাদ্রাসায়, কেজির বাইর মাদ্রাসায় দিয়েছে যে হুজুর হাফেজ বানায় দেন, তো তুমি কিসের হাফেজের মা? ও হাফেজ যে তোমার পরবর্তীতে মানে গালমন্দ করবে যে মা তুমি টিকটক করতে পারো, আমার বাবা হবে, আমার মা হয়ে। সুতরাং টিকটকার বউ, টিকটকার জামাই হওয়া যাবে। যদি ছেলে মেয়ে এরকম কেউ হয়, একটু বুঝান, সুতরাং যে মা আমাদের মূল অ্যাসেট হচ্ছে আমাদের সন্তান সন্ততি। তুমি নিজে যদি সৎ জীবন যাপন না করো, তুমি নিজে যদি হারামের সাথে থাকো, তোমার সন্তানটা কিভাবে ভালো হবে? ও কলিজার টুকরা ভাইরা আমার, একটু খেয়াল করবেন ইনশাল্লাহ। বলেন ছেলেদের 4 জিনিস, মেয়েদের 4 জিনিস, এটা দেখে পরিবার গড়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। যৌতুক নেওয়ার জন্য যারা টার্গেট নিয়েছেন, এখন তো আবার ডাইরেক্ট বলে না, ইশারা ইঙ্গিতে বলে। ছেলে বিদ্যুৎ অফিসে চাকরি করে, মাইনসে কি বলবে? কি কিচ্ছু না, একটা রয়্যাল এনফিল্ড দেন তাহলেই হবে। কিচ্ছু না, একটা আইফোন হলেই হয়। ঘর সাজানোর জন্য একটা এসি, ওই টিভি। ইশারা ইঙ্গিতে, নিজেও ডাইরেক্ট বলে না, ইনডাইরেক্ট। কুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, এইভাবে জোর করে নেওয়া তেমনই হারাম। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা বাবার রাজ্যে তার মেয়েটা রাজকন্যা, হোক সে মেয়ে কালো, হোক সে গরিব, হোক সে খাটো। 26 বছর, 25 বছর, 20 বছর সে মেয়েটাকে বড় করে তার চোখের পুত্তলিকা, তার এই রানীকে তোমার হাতে তুলে দিচ্ছে। আর কি চাও মিয়া? কথা বলেন না? তার মেয়েটা পণ্য না, আপনার মেয়ে পণ্য না, আমার মেয়ে পণ্য না। মেয়েদেরকে আমরা দিব আমাদের ওই সমস্ত ছেলেদের হাতে যারা আমার মেয়েকে রানীর মতো মূল্যায়ন করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? কিছু জালেম আছে এরকম, অত্যাচার করে, খালি মারধর করে। ঈদ গেল, তোর বাপ কি দিছে আমারে? তুমি ভিক্ষুকের চাইতে খারাপ। যারা শ্বশুর বাড়ির দিকে এভাবে তাকায়, হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। শ্বশুররা তো এমনি খুশি হয়ে দেয়, কিন্তু স্ত্রীর উপরে এরকম টর্চার করে, ইশারা ইঙ্গিত করে কথা বলে এদের আদায় করা কোনোভাবে উচিত না। যৌতুককে না বলবো, যৌতুক নিবও না, দিবও না। ও যত বড় ক্যাডারি হোক না কেন, যৌতুকের যদি ইশারা ইঙ্গিত পাইছেন, ওর কাছে যায়েন না। কারণ যৌতুক দিতে 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 পদ্মাবের ইস্টা তুলে নিয়ে এসার মুখে ঠেলে পেটে ঢুকাই দেওয়া, আর পেটে তারপরেও ক্ষুধা মিটবে না। কথা বলেন ঠিক? কারণ যারা এরকম খাদক, এদেরকে আপনি তুষ্ট করতে পারবেন না। এর জন্য দিন যতক্ষণ না থাকবে ততক্ষণ সুস্থ হবেন না। বিয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মোহরানা। এটা নিয়ে আপনারা অনেকেই ধোঁকাবাজি করেন, অনেক ভাইরাই। দেখেন, লা মাহরা দুনা 10 দারাহিম, 10 দিরহামের নিচে কোনো মোহরানা হয় না। অর্থাৎ বাংলা টাকায় আপনি যদি 10,000, 12,000, 15,000 টাকাও দেন, আপনার মোহরানা আদায় হয়ে যাবে। ইভেন 5,000 টাকা দিলেও মোহরানা আদায় হয়ে যাবে। এখন মেয়ের বাবারা যাতে করে ছাড়তে না পারে, এজন্য প্রথমে 15 লাখ চাপায় দেয়। অথচ ও কাজ করে ইন্স্যুরেন্স কোম্পানিতে, বেতন পাইতে 8,000। এরকম অনেক আছে। তো ওর কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও তো মোহরানা শোধ করবে না, কারণ কোথা থেকে আর্ন করবে?
এখন আপনার টেন্ডেন্সি যদি এমনটা হয়ে যায় যে প্রথমেই মোহরানা আমি চাপায়া দিচ্ছি যাতে করে ছাড়তে না পারে কখনো, তো যেই ছেলের ব্যাপারে আপনার আশঙ্কা আছে, আল্লাহর দোহাই লাগে হাতটা জোর করে বলতেছি, ওই ছেলের সাথে মেয়ে বিয়ে দিন না। বুঝাইতে পারি নাই মনে হয়? কারণ যার ব্যাপারে আপনার এরকম আশঙ্কা আছে যে এই ছেলেটা ছাড়িয়া চলে যেতে পারে, এর সাথে মেয়ে বিয়ে দিবেন কেন? দরকার নাই তো, রিক্সাওয়ালা হোক, যে আমার মেয়েকে মূল্যায়ন করবে, যে আমার মেয়েকে, আমার ছেলেকে মূল্যায়ন করবে, আমি সে ঘরেই যাব। আবারও বলি ভাই, আমি তো টাকাওয়ালাদের এরিয়ায় থাকি। এখানে এই যে ইয়াং স্টার যারা বসে আছে, এদেরকে যদি বলা হয় লন্ডনের ভিসা দিলাম, বাপ মা ছাড়া উড়াল দিবে বিকাল বেলাতে। কারণ ড্রিম অনেকের, এটা আমি ওদেরকে দোষারোপ করতেছি না, এখনকার যারা ইয়াং স্টার প্রত্যেকেরই ড্রিম কিন্তু ইউরোপ, যে কোনো মতে ঢুকতে পারলে আর বাইরে হইতাম না। তো যখন এদের টার্গেট হচ্ছে ইউরোপ, কারণটা কি? ওই সুন্দর সুন্দর ছবি টবি দেখে, সাদা মহিলা এগুলো দেখে এরা মনে করে সব সুখ শান্তি ওখানে। না, আমি নিজে তো ইউরোপে থাকি, ওখানে ভাই সব সুখ শান্তি না। ওখানেও যারা দিন ফলো করতেছে তারাই সুখী। আর আপনি যে জায়গাটা আছে, এটা সুখের জায়গা, এটাই সুখের জায়গা, এটাই সুখের জায়গা। আল্লাহর দোহাই লাগে ভাই, হারামের সাথে জড়িয়েন না। মোহরানা মেয়ের বাবা, ছেলের বাবা, আপনাদেরকে বলি, জোর করে মোহরানা দেওয়াও যায় না, নেওয়াও যায় না। এটা হচ্ছে আপেক্ষিক বিষয়, ছেলের সামর্থ্যের উপরে নির্ভরশীল একটা বিষয়। আপনি জোর করে 15 লাখ বসায় দিলেন, এই ছেলেটা শোধ করলো না, ও জেনাহের মতো ওর গুনাহ হবে পারিবারিক জীবনে। নাউজুবিল্লাহ বলেন না? ছেলে মেয়েগুলো সুস্থ হবে না, কারণ এটা পাপের সম্পর্ক। তাহলে অ্যাজ ফাদার, অ্যাজ মাদার, আপনার ছেলে, বাবা এবং মা হিসেবে আপনার উচিত ছিল এই ছেলেটাকে সহজ করে দেওয়া। বাবা 50,000, তুমি পারলে 50,000 দাও, 1 লাখ পারলে 1 লাখ দাও, নগদে দিয়ে দাও। এইভাবে আপনারা মহারণা করবেন। মুরব্বীদেরকে বলবো, মাইন্ড করেন না। আপনারা হয়তো অনেকে 70 সালে বিয়ে করেছেন, 62 সালে বিয়ে করেছেন, এখনো মহারণা আদায় করে নাই। এক্ষেত্রে কি করবেন? স্ত্রীর কাছে যদি মাপ দিয়ে দেয় তাহলে তো মাপ পেয়ে গেছেন, যদি মাপ না দেয় মহারণাটা আদায় করে দেন। কারণ আপনি মহারণা আদায় না করে মারা গেলে, যদি বউ না মাফ করে, কিয়ামতের ময়দানে আপনি হক নষ্টকারী, হককুল ইবাদ, এই যে যারা মানুষের হক নষ্ট করে, এই হক নষ্টকারী হিসেবে উঠবেন। নাউজুবিল্লাহ বলেন না? এই জন্য প্রত্যেকে আপনারা মোহরানার বিষয়টা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। 7 নম্বর যে বিষয়টা, ওয়ালিমা। ওয়ালিমায় গায়ে হলুদের অনুষ্ঠান করতে হবে, 5 লাখ টাকা খরচ করতে হবে, ওয়ালিমায় 10টা গরু দিতে হবে, জরুরি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর হাবিব বলছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, ওলিমা করো যদি একটা বকরির বাচ্চা দিয়ে হয়, ছাগলের বাচ্চা দিয়ে হয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলছেন, ওলিমা খাওয়ানো এটা সুন্নাত, এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খাবার হচ্ছে ওই খাবার, ওই ওলিমার খাবার, যেই ওলিমার দাওয়াতে শুধুমাত্র বেছে বেছে ধনীদের দাওয়াত দেওয়া হয়, গরিবদের দাওয়াত দেওয়া হয় না। একই আত্মীয়, একই বংশ, যার কাছ থেকে মোটা হাদিয়া পাওয়া যায়, এর কার্ডটা মোটা তাজা দেয়, আর ভাবি বারবার ফোন দেয়, ভাবি না আসলে কিন্তু কষ্ট পাবো। আর যেটা গরিব রিক্সা চালায়, এই যাইস আগামী শুক্রবার অনুষ্ঠান, এটা না এলেও কোনো মানে বিষয় নাই। কি আমি মিথ্যা বললাম নাকি? হাদিয়া যার কাছ থেকে বেশি পাওয়া যাবে, এরা তেলায় বেশি, এরা দাওয়াত দেয় বেশি, ভালো করে 5 বার 7 বার তার বাড়িতে যায়। আর একই বংশের, একই পরিবারের, রিক্সা চালায়, ভ্যান চালায়, এরা দেখলে ওই শুক্রবার আসিস তোর বোনের বিয়া, এক কথায় চালায় দেয়। এই সমস্ত নিকৃষ্ট খাবার এই ওলিমার খাবার, যেখানে শুধু গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, বাইচা বাইচা ধনীদেরকে দেওয়া হয়। ও ভাই, আল্লাহ আপনারা 800 মানুষকে খাওয়ানোর তৌফিক দিয়েছে, 20টা ফকিরকে খাওয়ানোর তৌফিক দেয় না? দিয়েছে। আসলে মেন্টালিটির অভাব, হৃদয়ের অভাব, আবেগের অভাব, বুঝের অভাব। সাদাকার মাধ্যমে, দাও মারদাকুম বিসাদাকা। আপনি আপনার ছেলের বিয়ের জন্য 1000 মানুষকে খাওয়াচ্ছেন, 50টা মানুষকে দেন না ফ্রি খাবার, ফকির মিসকিনকে 50টা প্যাকেট আপনি সারা বাজার যে বিতরণ করেন। নদীর ধারে কতগুলো মানুষ পড়ে আছে ফকির মিসকিন, 50টা প্যাকেট দিয়ে দেন। কি হবে? লাভটা হলো দাউ মারদাকুম বিসাদাকা। এই ধরনের সাদাকার মাধ্যমে যদি এই কাজটা করেন, ওই বিয়েটা আরো বারাকাপূর্ণ হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এগুলো থিঙ্কিং এর বিষয়, এগুলো কে বুঝাবে আপনাকে? এগুলো বুঝেন, এগুলো কাজে দিবে ইনশাআল্লাহ। এগুলো চিন্তা করেন এভাবে। 1000 মানুষকে খাওয়াচ্ছি, কুকুরের মতো দাঁড়ায় থাকে, আহা দূর থেকে। আসরের পরে হাড্ডি গুড্ডি ওই যে পড়ে থাকে যেগুলো, এগুলো নিয়ে যা না, ওই জায়গাটা আল্লাহ আপনাকে রাখতে পারতো, ওর জায়গাটা আল্লাহ আমাকে রাখতে পারতো, আমার সন্তানটাকে রাখতে পারতো, ওই জায়গাটা আপনার সন্তানকে আল্লাহ রাখতে পারতো। এটা আপনি বুঝেন না? সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। এই জন্য মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না ইনশাআল্লাহ।